পূর্ব বর্ধমান জেলার অন্যতম প্রাচীন শহর হিসেবে পরিচিত দাইহাট, আর সেখানেই রাস উৎসবকে কেন্দ্র করে জমজমাট দাইহাট শহর। আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার 2 দিনের এই রাস উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছে এলাকাবাসী। শাক্তার সাথে বৈষ্ণব গাঁটছড়া বেঁধেই ভাগীরথী তীরবর্তী এলাকায় রাস উৎসবের সূচনা প্রায় 350 বছর পূর্বে। তবে সে সময় পট পুজোর মাধ্যমে বিভিন্ন পূজা অনুষ্ঠিত হতো। পরবর্তী সময়ে সেই পট পূজা বদলায় মূর্তিতে। সরকারি হিসাব অনুযায়ী 71টি পুজো কমিটি রাস উৎসবে অংশগ্রহণ করে। এছাড়াও ছোট বড় মিলিয়ে রয়েছে একাধিক নানা পুজো। 49টি পুজো আগামীকাল শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। পুজো উদ্যোক্তাদের কথায় প্রথম থেকে মা সব শিব, উগ্রচণ্ডী, বড়কালীর, গণেশ জননী সহ বিভিন্ন প্রাচীন পুজোর মধ্যে দিয়ে দাইহাটের রাস উৎসবের সূচনা। পরবর্তী সময়ে এর সাথে যুক্ত হয় গণপতি, কাত্যায়নী, 5 ভাই কার্তিক, মা শেরাওয়ালি, 8 হাতে কালী, মহাপ্রভু, নটরাজ সহ বিভিন্ন পুজো কমিটিগুলি তারা পুজোয় অংশগ্রহণ করে। দাইহাটের নবজাগরণ পরিচালিত মহাপ্রভু পুজো কমিটির এবছরের পুজো তাদের 26 বছরে পদার্পণ করল। তাদের পুজোয় মূল আকর্ষণ শোভাযাত্রা। চন্দননগরের বিভিন্ন আলো ও একাধিক বাদ্যযন্ত্র সহকারে আগামীকাল শোভাযাত্রায় অংশগ্রহণ করবে তারা। তাদের এই বছরের বাজেট 6 লক্ষ টাকা। পাশাপাশি দাইহাট গঙ্গার রাস্তার মোড় সংলগ্ন নটরাজ পুজো কমিটির পুজো এবছর 35তম বর্ষে পদার্পণ করলো। থিমের ভাবনায় তারাই বছর ফুটিয়ে তুলেছে শিবালয়। তাদের এই বছর বাজেট 4 লক্ষ টাকা। পাশাপাশি প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম কংসবণিক সম্প্রদায় পরিচালিত উগ্রচণ্ডী পূজা কমিটির পুজো প্রায় 300 বছরের অধিক পুরাতন। মহিরাবণ বধের পর হনুমান দেবী দুর্গাকে মাথায় নিয়েছিলেন, আর সেই দেবী মূর্তির পুজো হয় উগ্রচণ্ডী রূপে দাইহাটে। কতদিনের পুরাতন পুজো এবং হচ্ছে গিয়ে আপনাদের কত বছরের এই রাস? আমাদের এই রাস 350 বছরের ওপরে, আর আমাদের মা উগ্রচণ্ডীও 300 বছর মিনিমাম। তা আমাদের রাস পূর্ণিমা ধরুন যেটুকু শোনা গিয়েছে যে পট পূর্ণিমা বা পটে পুজো উপলক্ষে রাস হতো, এখন সেটা কভার করে মূর্তি তৈরি করে পুজো। এবং আমাদের এখানে উৎসব সত্যি খুবই ভালো হয়। কতগুলো পুজো হয় এখানে? এখানে মূলত পুজো 60 থেকে 70টা ঠাকুর হয়, এবং আমাদের আরণ মানে আমাদের এখানে বাঁচ বলে, সে বাঁচে 49টা ঠাকুর, 50টা ঠাকুর ঘোরে। মূল আকর্ষণ কি? মানে শোভাযাত্রা? শোভাযাত্রা আমাদের মূল আকর্ষণ। আর লাইটিং থাকে, চন্দননগরের লাইটে থাকে, কলকাতার বাসনা থাকে। এটা কি পুজো আপনাদের? এটা আমাদের মা উগ্রচণ্ডী মাতা। মূলত কি মানে এখানে কি হনুমানের উপরে দেবী দুর্গা? হনুমানের উপরে দেবী দুর্গা। মানে এর ইতিহাস কি রয়েছে? এর ইতিহাস হচ্ছে মা যোগাব্দের মা, ক্ষীরগ্রামে মা যোগাব্দের মা, পাতাল থেকে যে ঠাকুর উঠেছিলেন মা মহিরাবণ বধ, সেই ঠাকুরই আমাদের মা উগ্রচণ্ডী মাতা হিসাবে পূজিত হয়। কাদের উদ্যোগে পুজো হয় এটা? এটা কংসবণিকদের পুজো। এখন সকলের মা, সকলে মিলিয়ে আমাদের পুজোটা করা হয়। কি নাম আপনার? আমার নাম শান্তু দাস। ক্লাবের পুজো কত বছরের পুজো? আমাদের পুজো মহাপ্রভু পূজা। আমাদের ক্লাবের নাম নবজাগরণ সংঘ। আমাদের এই পুজো 26 বছরে এবার পদার্পণ করলো। হ্যাঁ, মূল আকর্ষণ আমাদের এখানে শোভাযাত্রা। হ্যাঁ, মণ্ডপের পাশাপাশি শোভাযাত্রা। আমাদের এখানে মোটামুটি 2 দিন 3 দিন ধরে লোকের ঢল নামে। আমাদের পুজোর সূচনা হয়ে গেছে কাল থেকে, গতকাল থেকে, আর এখন এটা আপনার কালকে শোভাযাত্রার মাধ্যম দিয়ে শেষ হবে। এবার আমাদের ধরুন চন্দননগরের লাইট আছে, হ্যাঁ, তারপরে আপনার কলকাতার বাজনা, 2-3 দল বাজনা আছে, ব্যান্ড আছে, হ্যাঁ, শোভাযাত্রায় আরো বিভিন্ন ধরনের আকর্ষণীয় জিনিস যেগুলো থাকার সেগুলো সমস্ত রকমই আমরা রাখি বা মানুষকে মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করি। আমাদের আনুমানিক এবছর একটু কম আছে, হ্যাঁ, 6 লাখ টাকা মতো বাজেট আছে। রাস উৎসব আগে তো পটে পুজো হতো, যাই হোক পটে পুজোর পরবর্তী সময়ে এটা মূর্তির রূপ ধারণা করে। তা এখানে মোটামুটি সবসময় মা, বড়কালী মা, উগ্রচণ্ডী
হ্যাঁ মহাপ্রভু, হ্যাঁ কেষ্টকালী, এবং এখানে একটা জিনিস হচ্ছে থাকা, যেটা বিশেষত্ব অনেক জায়গায় দেখা যায় না, আমাদের এখানে থাকার একটা বিশেষত্ব আছে। কি নাম আপনার? আমার নাম অনুপ কুমার সাহা। দাইহাটের এই রাস উৎসব কত বছরের পুরাতন? 320-25 বছরের পুরাতন। এখানে মোট প্রথম দিকে কোন কোন ঠাকুর পুজো হতো, তারপরে প্রথম দিকে সবসুমা, বড়কালী, মা উগ্রচণ্ডী, রামরাজা, কেষ্টকালী, কাত্তায়নী, এইসব ঠাকুরগুলো আগে বেশি নাম ছিল। এখনো হয়, দুই একটা ঠাকুর হয়তো ছোটখাটো বাজেটে চলে এসছে, কিন্তু পুজো হয়, সব পুজোই হয়। মোট কতগুলো পুজো হয় এখানে? এখানে মোট 71 থেকে 72টা পুজো হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করে প্রায় 50টা মতো, আর 22টা মতো ঠাকুর সিটিংয়ে আছে। আর বিগ বাজেটের মোটামুটি 20 থেকে 25টা বিগ বাজেটের পুজো হয়। আপনাদের তাদের মধ্যে আমাদের একটা অন্যতম। আমাদের মোটামুটি আমাদের মেন থিমের নাম শিবালয়। শিব ঠাকুরকে নিয়ে আমাদের ঠাকুরও হচ্ছে বাবা নটরাজ, তার নিয়ে টোটাল এটা শিবালয়। আর এটা আমাদের মোটামুটি লাখ-4 টাকার বাজেট। কবে পুজো শুরু হচ্ছে, কবে কতদিন থাকে? মেন পুজো শুরু আজকে থেকেই। আজ পুজো, কালকে শোভাযাত্রা। আমাদের শোভাযাত্রায় অংশগ্রহণ হয় না, আমাদের সিটিং প্যান্ডেল। আর ঠাকুর আমাদের 4 দিন থাকে। কি নাম আপনার? আমার অঞ্জন কুমার সাহা। কাটোয়া থেকে অত্রি চক্রবর্তীর সাথে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।